মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে। অনেকের ঘুম হারাম হয়ে গিয়েছে। সম্প্রতি প্রফেসর ইউনূস দুইটা ইন্টারভিউ দিয়েছেন, একটা আল জাজিরায় আর একটা ইন্ডিয়ান একটা ম্যাগাজিনে, অখ্যাত একটা ম্যাগাজিনে। তা আল জাজিরার তার ইন্টারভিউ ধাপে ধাপে আমাদের সামনে আসছে। তার একটা অংশ নিয়ে রাজনীতিতে তোলপাড়। অনেকে কনক্লুশনে যাওয়ার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূস নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে না, তিনি 5 বছর থাকবেন। এখন 5 বছর ক্ষমতায় থাকার জন্য যে কনসেন্ট উৎপাদন দরকার বা যে গ্রাউন্ড তৈরি করা দরকার বা যে ন্যারেটিভ নির্মাণ করা দরকার, এটা প্রফেসর ইউনূস সরকারের লোকজন তো করছেই, এখন তিনি নিজেই শুরু করেছেন। আসলে কি তাই? দর্শক, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। আল জাজিরাকে প্রফেসর ইউনূস এ বক্তব্য সরলভাবে ব্যাখ্যা করলে মনে হতে পারে যে হ্যাঁ, প্রফেসর ইউনূস দীর্ঘদিন বা 5 বছর থাকতে চান, কারণ বাংলাদেশের মানুষ এই সরকারকে সমাধান মনে করে। তো মানুষ যদি এই সরকারকে সমাধান মনে করে, তাহলে সেই সমাধান তো এটাই হওয়া উচিত। আর সেটা ছেড়ে মানুষের মতামত কে উপেক্ষা করে তাকে তো আর চলে যাওয়া উচিত নয়। ক্লিয়ার কথা? তো এই বক্তব্যের মাধ্যমে প্রফেসর ইউনূস নিজে 5 বছর থাকার ইঙ্গিত দিয়েছেন কিনা, এটা আমরা বিশ্লেষণ করব। তার আগে বলে নিই যে আমাদের দাবি, জনগণের দাবি, জনগণের প্রাণের দাবি, প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। এটা এখন বাংলাদেশের অধিকাংশ, বলতে আমি বলবো যে বিএনপিরও একটা অংশ চায়। 80 to 85% মানুষের প্রত্যাশা, আই বিলিভ, যে প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। মানুষ মনে করে, অধিকাংশ রাজনৈতিক দল মনে করে যে প্রফেসর ইউনূস 3 থেকে 5 বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো হয়ে যাবে, এবং অনলি প্রফেসর ইউনূস ক্যান ডু দ্যাট। তিনি যদি দ্রুত নামকাওয়াস্ত নির্বাচন দিয়ে চলে যান, তাহলে বাংলাদেশ আগের জায়গায় ফিরে যাবে। দর্শক, আপনারা তো দেখেছেন যে হাসিনা পালানোর পর প্রফেসর ইউনূস যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে, এইখানে অন্য কেউ থাকলে টিকতে পারত না। অনলি প্রফেসর ইউনূস কুড ডু দ্যাট। তিনি সেটা পেরেছেন, অন্য কেউ পারতেন না। এখন পাবলিক পারসেপশন এটাই যে প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। গণভোট দিলে এটা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হবে যে ডক্টর ইউনূসকে মানুষ 5 বছর দেখতে চায়। কিন্তু আমি মনে করি প্রফেসর ইউনূস নিজে এখন পর্যন্ত সেই ইঙ্গিত দেননি, এবং এখনো এই যে বক্তব্য যে মানুষ অন্তর্বর্তী সরকারকে সমাধান মনে করছে, এই বক্তব্য তার পক্ষ থেকে 5 বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত না। তিনি 5 বছর ক্ষমতায় থাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি, তার ইচ্ছা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা তাকে জোর করব, বলে দেখবো যে স্যার থাকেন আপনি, মানুষ চাচ্ছে, বোঝানোর চেষ্টা করব। কিন্তু তিনি থাকার কথা বলছেন না। প্রমাণ কি? যে ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান, সেই ইন্টারভিউতেই তিনি আগের কথা রিপিটেডলি কনসিস্টেন্টলি বলে আসছেন যে স্বল্প সংস্কার চাইলে ডিসেম্বর নির্বাচন, আর দীর্ঘ বা পূর্ণাঙ্গ সংস্কার চাইলে বা বড় আকারের সংস্কার চাইলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে বক্তব্য, সেটা এই বক্তব্যেও, এই সাক্ষাৎকার আল জাজিরার সাথে এই ইন্টারভিউতেও প্রফেসর ইউনূস বলেছেন। যদি এরকম হতো, তাকে নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে প্রশ্ন করা হয়েছে, তা আগের যে বক্তব্য ডিসেম্বর থেকে জুনের নির্বাচন, সেই বক্তব্য এবার আর দেননি, এবং তিনি নতুনভাবে বলেছেন বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে সমাধান মনে করছে। তাহলে ধরে নেওয়া যেত যে না, তিনি 5 বছর ক্ষমতায় থাকতে চাইছেন। যেহেতু তিনি নির্বাচন বিষয়ে আগের কথাই আছেন, অতএব 5 বছর থাকার কথা এখানে বলেননি। তবে হ্যাঁ, এই সরকারে কেউ কেউ বলছে, যেমন সরকারের অনেকে প্রচার করেছে, আলেম ওলামারা যে দোয়া করে আল্লাহ প্রফেসর ইউনূস জীবিত থাকতে যেন কোনো নির্বাচন না হয়, এই দোয়াকে সরকার অনেকে প্রচার করেছে। এবং মানুষ যে এই সরকারকে 5 বছর রাখতে চায়, এটাও সরকারের লোকজন বলেছে। এবং সরকারের লোকজন, এমনকি ইনক্লুডিং প্রফেসর ইউনূস, যেভাবে এই সরকারের সক্ষমতা, সফলতা প্রচার করছেন, সাধারণত একটা সরকার টিকে থাকতে এই ধরনের সফলতার প্রচার করে। এগুলো দেখে মনে হতে পারে যে না, এই সরকারের কেউ কেউ বা এই সরকারের অনেকে 5 বছর থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু প্রফেসর ইউনূস নিজে এটা সিদ্ধান্ত নেননি। তা আমরা এর সাথে আরেকটা কথা যোগ করে দিই, আমরা কিন্তু বলছি না যে ডক্টর ইউনূস সরকার 5 বছর থাকুক। ব্যক্তি ডক্টর ইউনূস 5 বছর থাকুক, তার মন্ত্রী পরিষদে যারাই থাকুক না কেন, জাতীয় সরকারের মাধ্যমে বিএনপি, জামাত, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, রেজাউল করিম, ফয়জুল করিম, ভিপি নূর, এরাও থাকতে পারে।
কিন্তু প্রধান থাকতে হবে, হেড অফ দি গভর্নমেন্ট থাকতে হবে, এক্সিকিউটিভ চিফ থাকতে হবে প্রফেসর ইউনূসকে। আমাদের দাবি কিন্তু এইটা। এই জন্য ট্রানজিশনাল ফর্মে হতে পারে, নানান ফর্মে হতে পারে। তো দর্শক, এই যে বক্তব্যটা, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান, তো এটা নিয়ে তোলপাড় তৈরি হলেও আসলে আমরা যেটা চাই যে প্রফেসর ইউনূস 5 বছর থাকুক, সেটার ইঙ্গিত বহন করে না। তবে কিছুটা হলেও আমরা আশাবাদী এই বক্তব্য থেকে, যেহেতু তিনি বলেছেন যে মানুষ মনে করে সমাধান, অতএব সেই সমাধান তিনি দিবেন বা সেই সমাধানের পথেই তিনি হাঁটবেন, মানুষের মনের চাওয়ার দিকে তিনি হাঁটবেন, এটা আমরা বিশ্বাস রাখতে চাই বা এটার উপর ভিত্তি করে আমরা স্যারকে বলতে পারবো যে আপনি 5 বছর থাকুন। এবং এই বক্তব্য বাংলাদেশের যত গণমাধ্যমে এসেছে, সেই গণমাধ্যমের নিচে যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সের 99% কমেন্ট বা 100% কমেন্ট, 10,000-এ একটা থাকতে পারে নেতিবাচক, প্রায় সব কমেন্ট স্যার আপনাকে 5 বছর দেখতে চাই, অনেকে বলছে 10 বছর দেখতে চাই, আপনিই থাকেন, কোনো নির্বাচন চাই না, আপনাকে দেখতে চাই। এবং এই বক্তব্যগুলো মুহূর্তের মধ্যে গণমাধ্যমে ভাইরাল হয়, এর মানে মানুষ এটাকে পছন্দ করছে যে হ্যাঁ, অন্তর্বর্তী সরকারই আমাদের সমাধান, নির্বাচিত সরকার অতীতে প্রতারণা করেছে, নির্বাচিত সরকার উপর মানুষের আস্থা নেই, আস্থা তৈরি করার জন্য ডক্টর ইউনূসেরই দায়িত্ব সংস্কার করার। বাংলাদেশের পরিস্থিতি দেখে এখন মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত দেশের জনগণের জন্য ভালো সমাধান, এতে কোনো সন্দেহ নাই। 80 to 85% মানুষ সন্দেহাতীতভাবে মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে কোনো ভালো সরকার বাংলাদেশে নির্বাচিত অনির্বাচিত কোনোভাবে আসতে পারে না, কোনো নির্বাচনের মাধ্যমে এর চাইতে ভালো সরকার আসতে পারে না। এটা 80 থেকে 85% মানুষ বিশ্বাস করে। তারা বলছে না অন্তর্বর্তী সরকারকে যেতে দাও। আল জাজিরাকে সাক্ষাৎকারে কথা বলেছেন। গত 27 এপ্রিল মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে সাক্ষাৎকার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আল জাজিরা। এটা কি বলা ঠিক যে শেখ হাসিনা পতনের পরে মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে? কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলি সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে, কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে, অন্যরা রাজনৈতিক শূন্যতা কাজে লাগাতে চাইতে পারে। যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, এর সমাধান কি বাংলাদেশ একা করতে পারে? আল জাজিরের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে করা হয় এই প্রশ্ন। জবাবে ডক্টর ইউনূস বলেন, মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। মানে এর চাইতে বেস্ট জবাব ডক্টর ইউনূসের পক্ষ থেকে ইম্পসিবল। কারণ বাংলাদেশের মানুষ যেটা মনে করে দ্যাট ইজ ফাইনাল। বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে, তারা সেফ ফিল করছে, অতএব এই সরকারে থাকা উচিত, এতে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফি। এবং মানুষকে চলে যেতে বলছে না, বরং চলে যেতে চাইলে নির্বাচনের কথা বললেই মানুষ খেপে যায়। কিসের নির্বাচন স্যার এত তাড়াতাড়ি? আগে সংস্কার করুন, এবং সংস্কার করতে দ্রুত নির্বাচন যাতে না হয় এজন্য মার্চ পর ঢাকা কর্মসূচি ঘোষণা করার ঘোষণা দিয়েছে রাজনৈতিক দল, থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ, চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারই নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে, জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা এখনো বলছে না, রাইট? মানে এটাই হচ্ছে বেস্ট জবাব, জনগণ চাইছেন। এখন এটার উপর ভিত্তি করে আমরা সামনে তৎপরতা চালাতে পারবো যে না, প্রফেসর ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, কারণ জনগণ চাইছে। এবার আসি মধুচন্দ্রিমা কি, এই কথাটা আপনারা অনেকেই শুনছেন যে হোয়াট ইজ মধুচন্দ্রিমা। আসলে একটা নতুন সরকার ক্ষমতায় আসলে প্রথমে নর্মালি 3 মাস বলা হয়ে থাকে যে নতুন এসেছে, একটু নড়াচড়া করে বসতে একটু সময় লাগে। ওই 3 মাসে সরকারকে ওইভাবে মূল্যায়ন করা হয় না, তার সফলতা ব্যর্থতা সিরিয়াসলি পর্যালোচনা করা হয় না। প্রথম 3 মাস মানুষ সময় দেয় তাকে, এই জন্য প্রথম 3 মাসে ব্যর্থতাগুলো সরকারের ব্যর্থতা হিসেবে ওইভাবে আমলে নেওয়া হয় না। মানে এইটাকে বলা হয় মধুচন্দ্রিমা, যে প্রথম 3 মাস আরামে ঘুমাও, তোমার ব্যর্থতা সিরিয়াসলি দেখা হবে না। এখন প্রফেসর ইউনূস একটা ধ্বংসস্তূপের উপর একটা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার পর ক্ষমতা নিয়েছেন, সেখানে প্রথম দিকে মধুচন্দ্রিমা, যে না এখানে যুদ্ধবিধ্বস্ত দেশে অনেক দুর্বলতা থাকবে, তো ওগুলো ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। কিন্তু এখন মধুচন্দ্রিমা শেষ কিনা? আমি বলবো হ্যাঁ, এখন মধুচন্দ্রিমা শেষ। এখন সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হবে। মধুচন্দ্রিমা শেষ হওয়ার পরও সরকার যেভাবে সফল, বাংলাদেশের পক্ষে কোনো সরকারের পক্ষে, কোনো রেজিমের পক্ষে এভাবে সফল হওয়া সম্ভব নয়। আর বড় কথা, মানুষ এই সরকারকে চায়, এই সরকারের সফলতা ব্যর্থতা এগুলো মেনে নিয়ে, এগুলো জেনে শুনে। অতএব এই সরকারকে 5 বছর থাকতে হবে, এটাই আমাদের দাবি। এবার আসে জনগণের মন্তব্য। এই নিউজ যেখানে এসেছে ভাইরাল হয়েছে, এবং 100% অলমোস্ট 100% মন্তব্য ডক্টর ইউনূস 5 বছর থাকুক। জনগণ লিখছে আলহামদুলিল্লাহ,
কেউ কেউ লিখছে যদি বিশ্ব দরবার মাথা উঁচু করে চলতে চান বিশ্ব দরবারে, তবে ডক্টর ইউনূস স্যারকে 10 বছর সময় দিন। আর যদি চাঁদাবাদ চান তাহলে দ্রুত নির্বাচন দিন। বুঝতে পারছেন নির্বাচনকে মানুষ কিভাবে ঘৃণা করছে? নির্বাচন বলতে দ্রুত নির্বাচন। এই জন্য সংস্কার ছাড়া নির্বাচন বাটপারের নির্বাচন, কারচুপি নির্বাচন। এই সরকার আমাদের জন্য নিয়ামত। আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে কবুল করেছে। আমি চাই দেশের নাগরিক হিসাবে আমি চাই ডক্টর ইউনূস স্যার 5 বছর থাকুক। কেউ লিখছেন যে রাজনৈতিক দল ছাড়া সবাই এদেশের সব জনগণ খুশি, সবার আশা যে অন্তর্বর্তী সরকারি সমাধান। এই সরকার আমাদের জন্য নিয়ামত, সহমত, অন্তত 10 বছর চাই। যে অবশ্যই আরো 5 বছর থাকুক, বাংলাদেশ জনগণ এটা চায়। হ্যাঁ দিয়ে লাভ নাই, কথা বাস্তব, জনগণ ডক্টর ইউনূস সরকারকে চায়। হাজার হাজার কোটি টাকা খরচ করে নেতৃত্ব আসে মাফিয়া, অথচ নির্বাচন ছাড়াই আমরা যোগ্য নেতৃত্ব পেয়ে গেছি। আরো 5 বছর ক্ষমতা দেখতে চাই, এটাই একদম সত্য কথা। হ্যাঁ আমিও মনে করি ডক্টর ইউনূসের সমাধান, অবশ্যই জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারি সমাধান। কেউ বলছে নারী বিষয়ের সংস্কারটা এটা চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিলাম। এই সরকার আমাদের জন্য নিয়ামত, আলহামদুলিল্লাহ। ইউনূস স্যারের জন্য দোয়া ও ভালোবাসা, উনি আমাদের দেশের গর্ব। 5 বছর থাকুক, সহমত, আরো 5 বছর থাকুক, সব ঠিক আছে। কিন্তু ছিনতাইকারীরা এগুলো মানে না। ইউনূস মনে হয় অন্তর্যামী, এটাও পজিটিভ যে জনগণের মনের কথাটা স্যার কিভাবে বলল। তো দর্শক, আমরা একটু আশাবাদী হতে পারি এই বক্তব্যের উপর ভিত্তি করে যে না, আমরা মনে হয় ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখতে পারবো এবং সংস্কারটা করাতে পারবো। যদি রাজপথে ডাক আসে মার্চ ফর ইউনূস, মার্চ ফর ঢাকা, আপনারা সাড়া দিবেন।